হ্যালো। হ্যাঁ বলছি, কালকে পার্কে যাব, যে করে হোক তুমি 1000 টাকা আনিও। আমার কাছে তো পয়সা নাই। তা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেখবো। হাতে করে একটা চিপসের প্যাকেটও আনিও। আচ্ছা বেশ, আমি নিয়ে ঠিক যাবো। আছে, কালকে তুমি সকালে সকালে চলে আসিও। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি যাব। ঠিক আছে, এখন ফোনটা রাখছি, মা আবার চলে আসতে পারে। ঠিক আছে, রাখো। এই ভালোবাসার চক্করে পড়ে আমি তো ফকির হয়ে গেলাম। একদিন ফুচকা খাও, একদিন পার্কে চলো, একদিন জামা কিনে দাও, একদিন মালা কিনে দাও। ওর লেগে তো প্রায় আমার 10-12 হাজার টাকা দেনা হয়ে গেল। আমাকে মনে হয় শেষবেলায় জমি বিক্রি করতে হবে। দেখা যাক। চাচা, একটা কুড়কুড়ি দাও। কুরকুরি তো দিব। তা তোমার তো আগের 2000-3000 বাকি আছে, ওইগুলো আগে দাও। আর দিয়ে দেবো চাচা, এখন তো দাও। তুমি তো আজ দেবো কাল দেবো করে তো প্রায় 3 মাস লাগিয়ে দিচ্ছ, তা কবে দিবে? ঠিক দিয়ে দেবো চাচা, দাও আজকের দিন। ঠিক আছে, এই শেষ দিয়া, আমি তোমাকে আর জীবনেও বাকি দিব না। বেশ তবে বেশ, হ্যাঁ, কবে দিবে আগে ঠিক করে বলো। কালকে দিয়ে দেবো। সত্যি তো? আরে হ্যাঁ। ঠিক আছে, কটা নিবে? একটো? হ্যাঁ, একটু। ধরো। ঠিক আছে চাচা, আমি আসছি। বেশ। ওইটা নূরে, যেটা আগে আমি পকেটে লুকিয়ে আই। সরি ভাই, সরি। দিনের বেলা কানা হয়েছে নাকি বে? চোখে দেখতে পাস না? আর বলিস না ভাই, মাথা ঠিক নাই। কেন রে ভাই, তোর আবার কি হলো? আর বলিস না রে ভাই, আমার গার্লফ্রেন্ড হাসপাতালে ভর্তি আছে, তাই দেখা করতে এসেছি। এক কাজ কর কেন ভাই, তোর কাছে 100 টাকা ধার হবে তো দেখে নে। তাই তো রে ভাই, টাকা তো নিবি, তা তো কবে দিবি? আরে হ্যাঁ ভাই, তোকে কালকেই পয়সা দিয়ে দেবো। ঠিক আছে নে, কিন্তু মনে করে তাড়াতাড়ি দিস। আবার পকেট থেকে চুরি করে এনেছি ফিস্টি খাবো বলে। ঠিক আছে ভাই, তুই এই পয়সাটা অসময়ে দিয়ে আমার খুব উপকার করলি। যা তাহলে ভাই। ঠিক আছে ঠিক আছে, দিস তাহলে হবে। ভাই রাজ, বাদাম খেছো? হ্যাঁ ভাই, বাদাম খেয়েছি। রাজ, তোর কাছে তো পয়সা আছে বলে তুই বাদাম খেছিস, আমার কাছে তো পয়সাই নাই। 5 টাকা ধার হবে তো দেখে নে। কেন, তোর বাবা মা কি তোকে পয়সা দেয় না? না রে ভাই। কি বলছিস রে তুই? তুই আমার সাথে ধোকাবাজি করছিস না তো? প্রত্যেক মা বাবাই তো তার ছেলেকে পয়সা দেয়, আর তোকে দেয়নি বলছিস? না রে ভাই, সত্যিই বলছি ভাই, আমরা খুব গরিব। 5 টাকা দেখে নে, তোকে কালকে দিয়ে দেবো। 5 টাকা তো নয় ভাই, 100 টাকা আছে, এলে ধর, পরে আমাকে ভাঙানিটা দিয়ে দিস। ঠিক আছে। কি রে ভাই, কি ভাবছিস? না ভাই, কিছু ভাবি না, থাক, তোকে কাল পয়সা দিয়ে দেবো। यार ওর কাছে আমদানি করে বেশ কত টাকা হয়ে গেছে। যাই এবার গার্লফ্রেন্ডের সাথে জমিয়ে প্রেম করবো বা। এই যে হ্যান টাকাটা নিলে দিবে দিবে করে দিবার নামই করে না। 100-200 টাকা করে পাই, 5000 টাকা তো হয়ে গেল। যাই আমি ওদের ঘর থেকে একটু ঘুরে আসি। এ নুরেশ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো রে রাজ? কোথায় যাবি? ভাই দা, আমি একটু রাহানদের বাড়ি যাচ্ছি। আর বলিস না ভাই, রাহান আমার কাছ থেকে 100-200 করে প্রায় 5000 টাকা ধারে নিয়ে নিয়েছে।
হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস, ও একটা ধোঁকাবাজ। ও আমার কাছে 5-10 করে প্রায় 5,000 টাকা নিয়ে নিয়েছে, এখনো দেয়নি। কালকে তো আবার 100 টাকা নিল। চল আমরা দুজনে মিলেই যাই। ঠিক আছে, চল তাহলে। থামো থামো, তোমরা কেউ কি রায়হানকে দেখেছো? কেন চাচা? চাচা, তোমার দোকানে কি বাকি টাকি করেছে রায়হান? তা আর বলতে আছে, 1-2 করতে করতে ও আমার কাছে প্রায় 3-4 হাজার টাকা বাকি করে ফেলেছে। ওকে যদি আমি কাছে একবার ধরতে পাই রে, তাহলে ওর যে কি অবস্থা করব তা একমাত্র উপরওয়ালাই জানে। তাই নাকি চাচা? ও তোমার কাছেও টাকা বাকি করেছে? ও একটা ধোঁকাবাজ। ও আমাদের কাছেও টাকা বাকি করেছে, তাই আমরা টাকা আনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাকে ও অনেক ধোকা দিয়ে গেছে। আজ দিছি কাল দিছি করে দেয় না। হ্যাঁ রে বাপ, ও ধোকাবাজি বটে। তাই এক কাজ করি, চলো তোমাদের সাথে আমিও যাই ওদের বাড়ি। চলো তাহলে। কই রে, কোন ঘরটা ওদের? এবার এটা দেখো তো ঘরে ও আছে নাকি। কি ব্যাপার, আপনারা কে? বলি, রায়হান কি বাড়িতে আছে? বাড়িতে তো আছে, কিন্তু কেন? ওর সাথে আমাদের দরকার আছে। আসেন আপনারা ভেতরে। আচ্ছা, চলো গো। আসেন আসেন, ভেতরে আসেন। না না, আর ভিতরে যাব না, আপনার ছেলেকে একটু ডাকুন। ঠিক আছে, ডাকছি। এই রাহাত, বাইরে একটু আয় তো। এরে যা, এদের কাছে তো পয়সা ধার নিয়েছিলাম, এরা তো বাড়ি চলে যাচ্ছে। এবার কি হবে? আজ আমার কপালে বোধহয় খুব কষ্ট আছে। তুই সবার কাছে টাকা ধার করছিস, তুই ধার করলে কে শোধ করবে শুনি? আমি ধোকাবাজি ছাড়াচ্ছি। কি ব্যাপার, আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার ছেলেকে একটু জিজ্ঞাসা করুন, ও কতটা ধোকাবাজ। আমাদের প্রত্যেকের কাছে, এর কাছে, এর কাছে, এমনকি আমার দোকানেও 2,000-3,000 করতে করতে প্রায় 5-6 হাজার বাকি করে ফেলেছে। আজ দিব কাল দিব করে দেওয়ার নামই করছে না। হ্যাঁ চাচি, চাচা ঠিকই বলেছে। আজকে টাকা নেবো, তবে এইখান থেকে যাবো। হ্যাঁ রে, ওরা যা বলছে তা কি সত্যি? ওদের কাছে টাকা ধার করে তুই ওদেরকে টাকা ফেরত দিস না? আমার কাছে টাকা থাকবে তবে তো দেবো, তুমি তো আমাকে টাকাই দাও না। তা বলে কি তোকে টাকা ধার করতে হবে? আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার ছেলে যেহেতু ভুল করে ফেলেছে, আমাকে আপনারা কিছুদিন সময় দিন, আমি ঠিক টাকা বেশ। শোধ করে দেব। আপনাকে আমরা 1 মাস টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে আমরা যেন আমাদের টাকা ফেরত পাই। আর আপনি এই ছেলেকে ভালো করে একটু শিক্ষা দিয়েন। অন্যের কাছে টাকা ধার নিয়ে টাকা শোধ করতে হয়, শোধ করতে না পারলে টাকা কখনো ধার করতে হয় না। আপনাদের সবকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো সব। চল, এবার তো ঘর থেকে দেখাচ্ছি মজা।